আদর্শ ভিত্তিক একটি সংগঠন, তার নাম কি? বলেন বলেন, ভয় পাচ্ছেন নাকি? নাম কি জানো? বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশে এরকম কোন সংগঠন আছে কিনা এখন পর্যন্ত আমার জানা নেই যে যেই সংগঠন থেকে নামাজের হিসাব নেওয়া হয়। সর্বোচ্চ দায়িত্বে উনি, এরপরে ওনার 30 দিনের নামাজ ঠিক আছে কিনা রিপোর্ট দেখা হয়। বলে না কেন? উনি প্রতিনিয়ত কোরআন হাদিস চর্চা করে কিনা, ইসলামী সাহিত্য ছাড়াও অন্যান্য সাহিত্যগুলি উনি ফিল আপ করে কিনা, পড়ে কিনা, উনি দাওয়াতি কাজ করে কিনা, মানুষের দ্বারে পৌঁছায় কিনা, মানবতার কল্যাণে কাজ করে কিনা, সব লিখতে হয়। মিয়া জামাতি ইসলাম নিয়ে মাথা গরম করে লাভ নেই। জামাতি ইসলাম করতে গেলে যোগ্যতা লাগে। এটা ওই সংগঠন না যে লাভ দিলে আমার চেয়ারে এসে বসে বললাম। এই চেয়ারে বসতে গেলে কত জুতো ছিঁড়তে হয়, যারা বসেছে ওরা ভালো জানে। বলে না কেন? যদি পারেন, এখানে যারা আছেন যদি পারেন বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগ দেবেন। অন্তত প্রতিনিয়ত নামাজের যে একটা চাহিদা, আপনাকে বাধ্য করা হবে সংগঠন থেকে। আপনার নামাজ কাজা কেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনার নামাজ 5 ওয়াক্ত এই মাসে কাজা কেন? কেন আপনার কোরআন তেলাওয়াত হয়নি? কেন হাদিস অধ্যয়ন হয়নি? কেন আপনি এই করেননি সেই করেননি? বাংলাদেশের একটা সংগঠন আমারে দেখান। আপনি যদি এই রকম কোন সিস্টেম ওই সংগঠনে দেখাতে পারেন, আমি সবার সামনে ঘোষণা দিলাম জামাতে ইসলামীকে বাদ দিয়ে ওই সংগঠনের দলভুক্ত কালকে থেকে হয়ে যাব। আপনি দেখাতে পারবেন না, ব্যর্থ হবেন, ফেল করবেন। আদর্শ ভিত্তিক একটি সংগঠন, তার নাম কি? বলেন বলেন, ভয় পাচ্ছেন নাকি? নাম কি জানো? বাংলাদেশ জামাতে ইসলামী। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা একটু ভালো হন, যেহেতু দেশ সংস্কার হচ্ছে। আপনার এই ছেলে এই মেয়ের কারণে হয় আপনি কিয়ামতে জান্নাতে যাবেন নতুবা জাহান্নামে যাবেন। আপনি সিদ্ধান্ত নেন আপনার এই ছেলে মেয়েকে আপনি কোন লাইনে কি করবেন। আপনাকে আমি বলছি, মা হিসাবে যদি পারেন, ছেলে হোক মেয়ে হোক, ছাত্র শিবিরে ভর্তি করাই দিবেন। ছেলে যদি আল্লাহ দিয়ে থাকে কোনো কথা নেই, ছেলেকে আস্তে করে কালকে ছাত্র শিবিরের অফিস কোথায় আছে, ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন। আর মেয়ে যদি থাকে কোনো দেরি নেই, কোনো কথা নেই, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার তালিকাভুক্ত করাবেন। আপনি নিজেও জামাতি ইসলামীর মহিলা শাখায় ভর্তি হবেন। লাইফ পরিবর্তন হবে আশা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতি ইসলামীর নাম নিয়ে ওয়াজ করলে অনেকে সহ্য করতে পারে না, ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। আপনারা 2-1 দিন আগে দেখেছেন বাংলাদেশ জামাতি ইসলামী নিয়ে কথা বলতে গিয়ে মঞ্চেই ধাক্কা ধাক্কি। শেষে এমন প্ল্যান করে ফেলেছে যেন আমারে ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। যদি কিছু থাকে বুঝে নেবেন, নাম ধরার দরকার নেই। এই বল না কেন? আগামীর বাংলায় যারা আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারা দেশ চালাতে চায়, এদের দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে নির্মূল করবার জন্য। নির্মূল কি হয়েছে? বরং উল্টো দিকে আল্লাহ এ দেশের মানচিত্র থেকে ওদেরকে নির্মূল করে ফেলেছে। ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি আজ আছে। বলেন, কারোর মুখে কোনো নাম নিশানা আছে? কেউ যদি ওপেন এই গাবতলির মোড়ে, এই বগুড়া শহরের কোনো এক গলিতে গিয়ে বলে আমি অমুক দলের কর্মী, আমার মনে হয় না জনগণের 24 ঘন্টা জিন্দা রাখবে। বলেন না কেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আরো জোরে, এই 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে বাংলাদেশের মানচিত্র থেকে ওরা বিদায় করতে পারেনি। এখন তো উন্মুক্ত দেশ। বলেন না কেন? এই উন্মুক্ত দেশ না, এটা 5 তারিখের আগে না, এখন 5 তারিখের পর।
5 তারিখের আগে মনে করেন এদেশের 18 কোটি মানুষের চোখে, সবার চোখে ছিল চশমা। বলেন না কেন? আমরা দেখেও যেন না দেখার ভান করে পাশ কাটিয়ে গিয়েছি। এটা 5 তারিখের পর। এখন 2025 সালের আজ 3 তারিখ। বলেন না কেন? এখন কি এই দেশের কারোর চোখে কালা চশমা আছে? আরে ভাই, 1.5 দশকের জালিমরা আমাদের চশমা পরিয়ে 4 দেয়ালের মাঝখানে বন্দি রেখে ওরা আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করবার চেষ্টা করেই সফল হতে পারেনি। এখন তো আমাদের কারোর চোখে চশমা নেই, আমরা চশমা ছাড়াই দেখতে পাচ্ছি কারা কোথায় কি করছে। বলেন না কেন? এখন আমাদের কারোর হাত পা বাঁধা নেই, কারোর চোখে কালা চশমা নেই, আমরা সব যেন দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে দেখতে পাচ্ছি। আর এই সময় এসে আপনি আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করছেন। আপনার এই মন্তব্য দেশের 18 কোটি মানুষ আর খায় না। আপনি যে মন্তব্য করেন, যে কথা বলেন, কমেন্ট পড়েন, আপনি তো হয়তো বলেই যান। মাঝে মাঝে নিজের ভিডিওগুলির নিচে এই যে কমেন্ট অপশন আছে, আপনি ক্লিক দেবেন। আপনার 14 গোষ্ঠী ধরে মানুষ গালি দিচ্ছে। বলেন না কেন? আপনারা কেন এই কাজগুলি করেন বলেন তো? আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আপনি কি দেখেছেন কোন নেতা, কোন কর্মীর মুখ থেকে কোন দলের বিরুদ্ধে কোনো কথা এসেছে? বলেন না কেন? এই আপনি কি কোনোদিন শুনেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীর কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে? এই ইসলামী দলগুলি যদি সভ্য হতে পারে, তারা তাদের জায়গা থেকে যদি দেশের মানুষকে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র উপহার দেবার চেষ্টা রাখতে পারে, আপনারা গীবত পর নিন্দা ছাড়া বক্তৃতা শুরু করতে পারেন না কেন? আমারে বলেন। এই লোকগুলি কি আপনার পাকা ধানে মই দিয়েছে? কই, তারা তো কেউ আপনাদের নাম নিয়ে, দল নিয়ে কোনো কথা বলছে না। আর আপনাদের বক্তৃতায় শুরু হয় এদের নাম নিয়ে, শেষ হয় এদের নাম নিয়ে। বলেন না কেন? কি শুরু করেছেন বলেন? আপনার আগামীর বাংলায় ক্ষমতায় যান, আপনার সংসদে যেতে গেলে বিরোধী দল লাগবে কি লাগবে না? বলেন না কেন? আপনারা যদি সে বিরোধী দল যারা, তাদেরকেও যদি দেখতে না পারেন, এ কি অবস্থা বলেন তো? এই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, এই পক্ষে আমরা আছি তো? কারা আছি দেখি দেখি, লিল্লাহে তাকবীর। আমরা চাই বাংলার প্রত্যেকটা চেয়ারে যেন যোগ্যতা, কোয়ালিফুল সম্পন্ন মানুষ আগামীর চেয়ারে বসে। বলেন না কেন? যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, বৈষম্য দূর করতে পারবে। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাতে পারবে, আমরা দেখতে চাই আগামীর বাংলার চেয়ারে এই মানুষগুলোকে। আল্লাহ তাআলা যেন এরকম পরিবেশ কায়েম করে আমাদের চোখের সামনে বসিয়ে দেন। আল্লাহ পারে না? পারে না? নাও ক্ষমতা আল্লাহর নেই। আমরা কোনো জালিম, কোনো স্বৈরাচার এবং তাদের কোনো দোসরকে আগামীর বাংলার চেয়ারে আমরা দেখতে চাই না। বলেন না কেন? এরকম একটা পরিবেশ যেন আল্লাহ কায়েম করে দেয়। 1.5 দশকের এই জালিমদের কাছ থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে না নেই? বলেন বলেন বলেন। এই 1.5 দশকে যারা খাও খাও করেছে, মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছে, দেখেন তো তাদের কি অবস্থা। এক একটার ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। এত কিছু আপনি মেলান তো, কেউ শান্তিতে আছে? বলেন না কেন? মানুষের উপরে জুলুম করলে, মানুষদের উপরে এমন টর্চারিং করলে পরিণতি যে এরকম হয়, আপনারা তো 24-এর 5 তারিখে নিজের চোখে দেখলেন। এরপরেও যদি আপনারা এই কাজগুলি করেন, কেমন হয় বলেন? এই 1.5 দশকের জালিমরা আমাদেরকে কোরআন থেকে কথা বলতে দিত না, তাদের পোস্টারে নাম না দিলে মাহফিলের অনুমতি দিত না। ঠিক তো আপনারা তাই শুরু করলেন। বলেন না কেন? আপনাদেরকে প্রধান অতিথি না রাখলে আপনারা মাহফিলে অনুমতি দেন না, বন্ধ করে দেন। মাহফিলে এসে
আপনাদের বিরুদ্ধে দুই একটা কথা গেলে, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালানোর কথা বললে বক্তাকে আপনারা অ্যাটাক করেন, মেরে ফেলার হুমকি দেন, গাড়ি আটকিয়ে গাড়ি ভাঙচুর করেন। তাহলে ওদের মাঝে আর আপনাদের মাঝে পার্থক্য কোথায় আমারে বলেন বলেন। এজন্যই কি ওই আবু সাইদ সহ 2000-এর অধিক যুবক এদেশে জীবন দিয়েছে নাকি? হেদায়েত কামনা করছি, যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর হেদায়েত যদি না থাকে আল্লাহ যেন দুনিয়ার থেকে তাদেরকে একেবারে সার পোকার মতো আউট করে। এ দোয়া ছাড়া কোনো উপায় আছে ভাই? এখানে আমার সামনে কত মানুষ বসে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠন চায় না। বলেন কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছে, অথচ কোরআনের সমাজ চায় না। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, তখন দেখবেন ওই নামাজি, ওই এশরাক আওয়াবিন যিনি পড়েন উনি তখন নাক সিটকা সিটকি করে। বলেন না কেন? এরকম মানুষ যদিও আপনার বগুড়ার গাবতলিতে নেই, হ্যাঁ অনেক মানুষ আছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি এশরাক আওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ দিই না। ওই লোকটার সামনে যখন আপনি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র আগামীতে চালানোর কথা বলবেন, তখন দেখবেন লোকটা বাজে মন্তব্য করে। আপনার থেকে আলাদা হয়ে চাঁদ দোকানে গেলে চাঁদ দোকান গরম করে ফেলে। হুজুররা কেন এই জায়গায় আসতে চায়? আজান হবার পরে ওরা নামাজের ইমামতি দেবে, মানুষ মরে গেলে ওরা জানাজা 3 দিন 7 দিন 40 বছর কি খাবে, ওরা কেন এই জায়গায়? এরকম নামাজি দেশে কম না বেশি? বলেন। আমার তো দৃঢ় বিশ্বাস 100-র ভেতরে 98টা আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে, অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না। আদর্শ রসুলের হাদিস, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কারোর যদি ন্যূনতম রায় সমর্থন না থাকে, লোকটা মুনাফিক। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ উমরা করেন, আপনি যত বড় টুপি পরেন, ওর উপর যত পাগড়ি রাখেন, আপনি যত সাদা কালা পোশাক পরেন, অসুবিধা নেই। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে যদি হাত রাখতে না পারেন, আপনার নামাজ রোজা হজ জাকাতে, আপনার ওমরায়, আপনার সাদা কালা জামায় 4 পয়সার উপকার হবে না। বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ আল্লাহর কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়েছে, এটা কি কেউ অস্বীকার করতে পারে? বলেন বলেন বলেন। নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়ে থাকে, আমরা রসুলের যারা উম্মত দাবি করছি, আগামীর বাংলাদেশ আল্লাহর কালাম দিয়ে চলবে, ওই পক্ষে কাজ করা আমাদের প্রত্যেকের জরুরি কিনা? আপনি কেমন নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়েন, অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চান না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই 10 বছর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়েছেন। বলেন। আজকে আপনি রসুলকে মানছেন বিভিন্ন ভাবে। আরে ভাই, জুতো পায়ে দেওয়ার সময়, এরপরে পোশাক পরার সময়, দাড়ি রাখার সময়, মাথায় টুপি দেওয়ার সময়, এরপরে মেসওয়াক করার সময়, মসজিদে ঢোকার সময়, বের হবার সময়, খাবার শেষে মিষ্টি খাবার সময়, সব জায়গায় যদি রসুলকে আপনি মানেন, রসুল 10 বছর দিয়ে কোরআন, 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আপনি এটা মানতে পারেন না কেন? বলেন। যে রসুলের সুপারিশ ছাড়া কিয়ামতে জান্নাতে যাওয়া যাবে? বলেন 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 বলেন। আদর্শ সেই রসুলকে আজ আপনি মানছেন, আপনারটার সাথে যেটা মিলছে, যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনি ওটা মানতে পারছেন না। বলেন না কেন? আপনি নিজেও ভালো করে জানেন, আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, আমি যা করছি অন্তত এটা এদেশে আর 24 ঘন্টা মানুষ চলতে দেবে না। বলেন না কেন? এই জন্যই আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, কোরআনের সমাজ রাষ্ট্র আপনি চান না। আদর্শ 1500 বছর পূর্বে
সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। কথা কার? বলেন বলেন। আমি আবারও বলছি শিক্ষার জন্যে, নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়ে থাকে, আমরা রসুলের যারা উম্মত, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এটা আমাদের জন্য জরুরি কিনা? বলেন। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, আমরা চাই না? চাই না? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। তাই দেখেন অনেকে হাত উঠায়নি। এদেশ থেকে যদি আপনি 100% অন্যায় দূর করতে চান, কোরআনের রাজ কায়েমের বিকল্প নেই। বলেন না কেন? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কেউ পৃথিবীতে 100% অন্যায় বন্ধ করতে পারেনি। কিয়ামত এসে যাবে, কারো বাবার ক্ষমতা হবে না বন্ধ করার। 100% অন্যায় বন্ধ হবে তখন বাংলার মাটিতে আগামীতে কোরআনের রাজ কায়েম হবে যখন। আমরা কি দেখে যেতে চাই না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? অনেকের শাসন আমরা দেখেছি। এই 53 বছরে কারোর শাসন দেখা বাদ নেই। এই চেয়ারগুলিতে বসেছে অনেকে ভোট নিয়ে, আবার অনেকে ভোট ছাড়া। বলে না কেন? এই 1.5 দশকের জালিমরা যারা এই 1.5 দশকের চেয়ারে বসেছিল, কারো ভোট লেগেছে? তার মানে এক কথায় এরা ছিল ভোট ছাড়া। বলে না কেন? যারা ভোট ছাড়া এই চেয়ারে ছিল, আমরা তাদেরও শাসন দেখেছি। যারা জনগণের ভোট নিয়ে চেয়ারে বসেছিল, আমরা এই 53 বছরে তাদেরও শাসন দেখেছি। কোনোভাবে কেউ কি এদেশে 100% অন্যায় বন্ধ করতে পেরেছে? 100% শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে? কারো বাবার পক্ষে সম্ভব না। এটা কেবল তখনই সম্ভব হবে আগামীর বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আমরা যারা মুসলিম দাবি করছি, আমাদের প্রত্যেকের এটা চাওয়া না? বলেন না কেন? এর বিরুদ্ধে কথা থাকতে পারে সংখ্যালঘু যারা, তাদের। সংখ্যালঘু বলতে আমরা কাদের বুঝি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সম্প্রদায় যারা আছে, আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না। বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, প্রত্যেকের জন্যই সমান অধিকার আছে না নেই? বলেন। এদেশের হিন্দুর যতটুকু অধিকার, আমি মুসলিম হিসাবে আমারও ততটুকু অধিকার। বলেন না কেন? তারা মনে করতে পারে আমরা সংখ্যালঘু, কিন্তু আমরা মুসলমানরা কখনো মনে করি না আমাদের কাছে ওরা সংখ্যালঘু। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, রসুলের সুন্নাহ দিয়ে পরিচালিত হবে। আপত্তি থাকতে পারে এই সমস্ত দাদা বাবুদের, সংখ্যালঘু যারা, তাদের কথা বলে না কেন? কোন মুসলমানের সন্তানের কি এর প্রতি আক্ষেপ থাকতে পারে? যদি থাকে বুঝতে হবে ওর ভেতরে মুসলমানের কোন রক্ত নেই। আপনি ওর ব্লাড পরীক্ষা করে দেখবেন, কোন মুসলমানের রক্ত পাবেন না। বলে না কেন? মুসলমানের সন্তান কি কোরআনের বিরুদ্ধে যেতে পারে? যদি কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, রসুলের সুন্নাহ দিয়ে চলবে, এর বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করে, ওটা যদি মরে যায় আপনার চোখের সামনে, ওর জন্য ইন্না লিল্লাহ পড়া আপনার জন্য হারাম। ওর কিসের জানাজা, ওর কিসের কবর? পারলে পানিতে ভাসিয়ে দেবেন, নতুবা আগুনে পুড়িয়ে দেবেন। বলে না কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে জন্মের গরুর গোস্ত খেয়ে যে মানুষটা কোরআনের বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, 100% অন্যায় রোধ হবে, 100% শান্তি মানুষ ফিরে পাবে, জিন্দা থাকতে যে মানুষটা এটা চাইনি, মরে যাবার পরে কিসের ইন্না লিল্লাহ, কিসের গোসল, কিসের কাফন, কিসের জানাজা? হয় পানিতে ভাসিয়ে দেবে, নতুবা আগুনে পুড়িয়ে দেবে যদি এলাকায় থাকে।
এত বগুড়ায় হয়তো নেই, বাংলার অন্য জেলায় আছে। হ্যাঁ, এখানে আছেন কে? হাত তোলেন তো। নেই মানে এখানেই বসে আছে, না পুড়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে অনেকে উল্টাপাল্টা বক্তব্য শুরু করেছে। বলে না কেন? আরে ভাই, আপনি তো মুসলমান। এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, রসুলের সুন্নাহ দিয়ে চলবে। যারা চালাতে চায় তাদের তো বাহবা দেওয়ার দরকার। আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, রসুলের সুন্নাহ দিয়ে চলবে। মুসলমান হিসাবে আমরা কি এক নাই পক্ষে? আরে আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আপনাদের তো কাজ ছিল তাদেরকে বাহবা দেয়া, তাদের পাশে দাঁড়ানো। আমরা দেখতে পাচ্ছি একটা দল প্রতিনিয়ত আগামীর বাংলায় যেন কোরআনের সমাজ রাষ্ট্র গঠন না হয়, একেবারে দেখতে পাচ্ছি আমরা 180 মাইল বেগে তাদের নিয়ে ট্রয়েল করছে, মিথ্যাচার করছে। বলে না কেন? কোরআন কার? আরো জোরে। এই পক্ষে যারা আছে এরা কার? তাম পৃথিবীর মানুষ মিলে যদি এক হয়, কোরআন বিদায় হবে? বলে না কেন? কোরআনের পক্ষে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকেও বিদায় করতে পারে। ১৫০০ বছর পূর্বে সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবে। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। কার? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আমি নিজেই কোরআন নাজিল করেছি আর নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। অতএব তাম পৃথিবীর মানুষ মিলে যদি একে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করে, ওরাই বিদায় হবে। আমার কোরআন আছে, থাকবে। গ্যারান্টি যুক্ত কথা কার? কোরআনের বিধান আগামীর বাংলায় যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র যারা চালাতে চায়, তাদের নিয়ে নানা ধরনের মিথ্যাচার করে কোনো লাভ নেই। ১৫০০ বছর পূর্বে আল্লাহ সূরা সাফফাতের ১৭৩ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ বলেন, আমার কোরআনের বাহিনী যারা, তারাই বিজয়ী হবে। কে বলছে? আরো জোরে। মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না। আপনি যে দলেই করেন অসুবিধা নেই। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আপনি তাদের নিয়ে যতই মন্তব্য করেন, দিন শেষে রাতের বেলায় তাদের বিজয় দেবে কে? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমার কোরআনের পক্ষের কর্মী যারা, দিন প্রতিষ্ঠার কর্মী যারা, আল্লাহ বলেন এরা বিজয়ী হবে। একে বলছেন? আরো জোরে বলেন। অতএব মন্তব্য করে গন্তব্য আটকানো যায় না। আপনি যত বাংলাদেশে আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারা দেশ চালাতে চায়, আপনি তাদের নিয়ে যত বাজে মন্তব্য করবেন, তত বেশি আল্লাহ তাদের বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবে। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে শুধু একটা আওয়াজে পাচ্ছি, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এমনকি এই যে সংখ্যালঘু যারা, তাদের কথা একটু আগে বললাম, এদেশে যারা সংখ্যালঘু তারাও চাচ্ছে আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ। তারা স্পষ্ট করে বলে ফেলছে, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে, এদেশ যদি ইসলাম দিয়ে নিয়ন্ত্রণ হয়, ইসলামী রাষ্ট্র হয়ে যায়, অন্তত এই রাষ্ট্রের কাছে আমরা সংখ্যালঘু যারা, আমরা ওই রকম নিরাপদ। অতএব মন্তব্য করে গন্তব্য কখনো ঠেকানো যায় না। আপনি যতই মন্তব্য করেন, আপনার মন্তব্য দিন শেষে রাতের বেলায় এদের বিজয় দেবে। আরো জোরে বলেন।
সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে না? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি। এই লিখে দিয়েছে কে? বলেন। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি। আমার বাহিনী যারা, আমার দল করবে যারা, আমার বিধান কায়েমের অনুসারী কর্মী যারা, ওরাই বিজয়ী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আমি আল্লাহ লিখে দিয়েছি, আমি আল্লাহ আমার রসুলের দল যারা করবে তারা বিজয়ী। এই কথা বানালাম না, কোরআনে আছে। আরো জোরে বলেন। আপনি যতই চেষ্টা করেন, যতই ট্যাগ দেয়া শুরু করেন, কোনো লাভ হবে না। ভোট ছাড়া যারা 1.5 দশকে ক্ষমতার চেয়ারে ছিল, ওরা সর্বাত্মক উল্টা পাল্টা মন্তব্য করে আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে পারেনি। বলেন না কেন? ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। দিন শেষে রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি আজ ওরাই আছে, কিন্তু যারা ওই টার্গেট হাতে নিয়েছিল আজ আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। বলেন না কেন? যাদের গর্জনে, যাদের হংকারে ঘর থেকে বের হওয়া যেত না, দেখেন তো কেউ আছে নাকি? তাদের বিশাল বিশাল রিসর্ট পরে আছে, BMW গাড়ি পরে আছে, তাদের বড় বড় ফ্ল্যাট পরে আছে। আপনি দেখেন তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? ফাতিলকা বয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়ালামুন। সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর ব্যারিস্টার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এটার দিকে মিল করেন। আল্লাহ তাআলা বলেন জালিমদের অবস্থা তোমরা দেখো, শুধু জুলুম করবার কারণে ওদের বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, ওদের BMW গাড়ি পড়ে আছে, ওদের এক একটা রিসর্ট পড়ে আছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে। বলেন না কেন? এই 1.5 দশকের জালিমরা সবচেয়ে বেশি জুলুম করেছে আগামীর বাংলাদেশে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদের উপরে। বলেন না কেন? আমি নাম ধরতে পারছি না, কারণ বাংলাদেশ জামাতি ইসলামীর নাম নিয়ে ওয়াজ করলে অনেকে সহ্য করতে পারে না, ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। আপনারা 2-1 দিন আগে দেখেছেন বাংলাদেশ জামাতি ইসলামী নিয়ে কথা বলতে গিয়ে মঞ্চেই ধাক্কা ধাক্কি। শেষে এমন প্ল্যান করে ফেলেছে যেন আমারে ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। যদি কিছু থাকে বুঝে নেবে, নাম ধরার দরকার নেই। এই বল না কেন? আগামীর বাংলায় যারা আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারা দেশ চালাতে চায়, এই 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে নির্মূল করবার জন্য। নির্মূল কি হয়েছে? বরং উল্টো দিকে আল্লাহ এ দেশের মানচিত্র থেকে ওদেরকে নির্মূল করে ফেলেছে। ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি আজ আছে। বলেন, কারোর মুখে কোনো নাম নিশানা আছে? কেউ যদি ওপেন এই গাবতলির মোড়ে, এই বগুড়া শহরের কোনো এক গলিতে গিয়ে বলে আমি অমুক দলের কর্মী, আমার মনে হয় না জনগণের 24 ঘন্টা জিন্দা রাখবে। বলেন না কেন?